আচ্ছা, হাসু আপা, খুব জানতে ইচ্ছা করে কোন শক্তির বলে আপনি বলতেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাবে। এমন কোন শক্তি নেই। অথচ বাণী চিরন্তনে একটা কথা আছে, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনার দেশ থেকে পালিয়ে যাওয়াটা এটাই প্রমাণ করে। কিন্তু দুঃখের বিষয় হলো কোন ক্ষমতাবানরাই বাণী চিরন্তনের এ বাণীকে বিশ্বাস করেন না, যেমনটা আপনিও করতেন না। তবে আপা, গত 6 মাসে আপনি একটা বাহাসে দেশে সুন্দর করে ছড়িয়ে দিতে পেরেছেন। এর জন্য আপনাকে বাহবা দিতেই হয়। আপনার পক্ষে এখন মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ঘেউ ঘেউ করেন। আপনার পালিয়ে যাওয়াকে তাড়িয়ে দেওয়া উপাধি দিয়েছেন তারা, আর বলছেন এটা ঠিক হয়নি। খুব সূক্ষ্মভাবে তারা ইনিয়ে বিনিয়ে কথা বলেন, কিন্তু তারা একবারও চিন্তা করেন না আপনার দীর্ঘ প্রায় 16 বছর শাসনামলে দেশ পরিণত হয়েছিল রাক্ষসপুরীতে। কথা বললেই গুম খুন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন নিজ হাতে, যাতে করে 5 বছর পর পর ভোট হবে, কিন্তু আপনি ও আপনার দল থেকে যাবে ক্ষমতায়। হাসি মুখে আপনি বঙ্গভবনে গিয়ে শপথ নেবেন, ফের প্রধানমন্ত্রী হওয়ার সংখ্যা বাড়বে। মানে কতবার প্রধানমন্ত্রী হয়েছেন সেটা মানুষ আঙ্গুলের কড়ায় গুনবে। প্রধানমন্ত্রী হয়ে শপথ ভাঙার কার্যক্রমে নামবেন। রাগ অনুরাগের বশবর্তী হয়ে একের পর এক কাজ করবেন, যাকে খুশি ধরে এনে শাস্তি দেবেন। আওয়ামী লীগ ছাড়া আর কোন দল দেশে থাকতে পারবে না, এমন হুঙ্কার দেবেন। অসংখ্যবার এমন হুঙ্কার দিয়েছেন। আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ভাইরাল বক্তব্য শুনে এলাম, যেখানে আপনি বলছেন পাড়া মহল্লা থেকে একটা একটা বিএনপিকে ধরে এনে শাস্তি দিতে হবে। বিএনপির এদেশে রাজনীতি করার অধিকার নেই। হাসু আপা, ও আপা, নিজের নাক কেটে অন্য যাত্রা ভঙ্গের কথা তো আমরা সবাই শুনেছি। আপনিও ঠিক তেমনই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে সব সময় চেষ্টা করেছেন। আখেরে কোনো লাভ হয়নি। শুধু নিজের নাক কাটা নিয়েই এখন ভিন দেশে বাস করছেন। বড় আফসোস হয়, নিজের দেশ থেকেও আজ আপনি বিশ্বের মধ্যে 1 নম্বর নরাধম, যার কোনো দেশ নেই। যে রিফিউজির মতো অন্য দেশের গলগ্রহে থাকছেন। ক্ষমতার লোভ আপনাকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছে যে আপনি নিজেকে গড ভাবতে শুরু করেন। তাই তো এদেশে যখন মিয়ানমারের আরাকান রাজ্য থেকে দলে দলে রোহিঙ্গা প্রবেশ করতে থাকে, তাদের বাধা দেননি, বরং বলেছেন, আমার বোন রেহানা আমাকে বলেছে, দেশের 16 কোটি মানুষকে তুমি খাওয়াতে পারছো, আর এই 10 লাখ মানুষকে খাওয়াতে পারবে না। নাউজুবিল্লাহ। আপা, নিজেকে গড না ভাবলে এভাবে কোনো মানুষ বলতে পারে? একটি কথাই ধরুন না, এই যে আপনি জোর গলায় বলতেন এমন কোন শক্তি নেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতার থেকে নামানো। আচ্ছা, এখন তো দেখছি শক্তি আছে। জানি আপনি বিশ্বাস করবেন না, কারণ আপনি এখনো জুলাই আগস্টকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। কিন্তু 16 বছর যে অত্যাচার নির্যাতন চালিয়েছেন দেশবাসীর উপর, বিরোধী দলের উপর, বিরোধী মতের উপর, সেটার কথা বলেন না। আপনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়িতে থাকতে দিয়ে বলেছেন, দয়া করে দিয়েছেন। আবার তার পুত্র তারেক রহমানের প্রতি রুষ্ট হয়ে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে জেলে পুরে দেব। আপনার এই কথায় প্রমাণ হয় ইচ্ছে করে খালেদা জিয়াকে জেলে দিয়েছেন। আবার খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার পণ করেছিলেন বহু আগেই, সেই কথাও প্রকাশ্য বলেছেন। অথচ আপনি শপথ নিয়েছেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। ওই দিনেই তো আপনার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত ছিল। আওয়ামী লীগপন্থী শীর্ষ এক সাংবাদিক নেতা তিনি বলেছিলেন, শেখ হাসিনার বড় ভুল, তিনি এমন অবস্থায় পৌঁছে গিয়েছেন যে কাউকে পাত্তা দিতেন না। নিজে যা মনে করতেন সেটাই করতেন, আর যাদের সঙ্গে পরামর্শ করতেন তারাও সঠিক পরামর্শ দিতে সাহস করেনি, কারণ এ স্বাধীনতা তাদের ছিল না। পরামর্শ দিতে গিয়ে যদি শেখ হাসিনার মতের বিরুদ্ধে যায়,
তাহলে তো তার উপর ঝড় বয়ে যাবে। তিনি বলেছিলেন, আমরা আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুকে দেখে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের ছিটেফোঁটাও ছিল না শেখ হাসিনার মাঝে। শেখ হাসিনার পতনের জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। তিনি কেন সর্বশেষ নির্বাচনটা করতে গেলেন এভাবে? পরপর 3 বার প্রধানমন্ত্রী হওয়ার পর আর কি থাকে? চতুর্থবারের নির্বাচনটা সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে করলে আজ এই দশা হয় না। বিরোধী দল হয়ে সংসদে থাকতে পারত, পরের বার তো ক্ষমতায় আসত। আসলে সবই লোভ। হাসু আপা, আপনাকে এখন সুসংবাদ দিতে চাই। আপনি বিহীন বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নরম গরম বাহাস চলছে। সরকারের প্রচ্ছন্ন নতুন রাজনৈতিক দল হয়েছে। এই রাজনৈতিক দল নিয়ে চারদিকে এখন শোরগোল। আসলে কি হতে যাচ্ছে? বিএনপি চাইছে জাতীয় সংসদ নির্বাচন, জামাত চাইছে আগে স্থানীয় নির্বাচন, আর বৈষম্য বিরোধীরাও চাইছে আগে স্থানীয় নির্বাচন। তাদের এই মতানৈক্য আপনার দলের কিছুটা হলেও লাভই হচ্ছে মনে হয়। এমনিতেই বাঙালি আত্মভোলা জাতি। গত 16 বছর যে জুলুম চালিয়েছেন জাতির উপর, মাত্র 6 মাসে তা অনেকেই ভুলে বসে আছে। এটা আপনার জন্য মঙ্গল বলেই মনে হয়। দেশের রাজনৈতিক ভাষে বিএনপি মনে হয় একা হয়ে পড়ছে। এ অবস্থা অনেকে বলছেন জামাত আর বৈষম্য বিরোধীরা এক কাতারে থাকবে। কেউ কেউ বলছেন বিএনপির ওপর 16 বছর নির্মম নির্যাতন ও নিপীড়ন চালানোর পরও ওরা আওয়ামী লীগকে হাত ধরে টেনে তুলবে। আবার আওয়ামী লীগ তাদের স্বার্থে বিএনপির সঙ্গে এক হওয়ার জন্য মুখিয়ে আছে, অর্থাৎ 2 এ 2 4 হয়ে গেল। এসবই কিন্তু আন্দাজ, বাস্তবে কি ঘটে আল্লাহ মালুম। তবে আপা, জীবনে আপনি যে ভুল করেছেন তা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। এ মুহূর্তে আপনি কিন্তু একা হয়ে পড়েছেন, আপনার পাশে কেউ নেই। যতই সামাজিক